সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আশাও করে না। আজকে যে মানুষগুলো আমার সামনে এবং আমার সারিতে দাঁড়িয়ে আছেন, আপনারা বাসে, বিভিন্ন রাস্তায়, ঠিক এরকম মানুষগুলো যদি আপনাদের কাছে হাত পাতে, আপনারা 10 টাকা, 20 টাকা, 5 টাকা আপনারা এমনিতেই দিয়ে দেন। এই মানুষগুলো আপনাদের কাছে হাত না পেতে তারা আপনারা দেখেন যে একজনের একটা হাত নেই, এমনও ভাই আছে যে 2টা হাত নেই, এমনও ভাই আছে যে ওনার 2টা হাত আছে কিন্তু একটা পা নেই, আবার এমনও ভাই আছে যে 2টা হাত আছে কিন্তু 2টা পাই নেই। এই মানুষগুলো শুধু একটা পারমিশন চায়। এই মানুষগুলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের কাছে একটা অনুমতি চায়। আমরা যখন বলি যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার, এই কথাটা আমরা অনেকেই হয়তো আমরা ভিতর থেকে আমরা এই কথাটা জানি কিনা জানি না, যে মানুষের শাসনে শাসিত বাংলাদেশ সরকার, আমরা সে দেশের মানুষ। আজকে আমি শুধু একটি কথা বলবো, এখানে যে ভাইয়েরা আছেন ওনাদের দিকে আপনারা একটু তাকান। এই মানুষগুলো অটোরিকশা চালিয়ে তাদের জীবন চলমান রাখতে চায়। এই মানুষগুলো আপনাদের কাছে 2 হাত পেতে ভিক্ষা চায় না। আমার কাছে একটা জিনিস এত বেশি ভালো লেগেছে, যে মানুষগুলো আপনারা দেখেন যে প্রেস ক্লাবের আশেপাশে রিক্সা দিয়ে ভরে গেছে, সবগুলো অটো রিক্সা। এই অটো রিক্সা গুলো ওনারা 1 হাত দিয়ে চালা। আপনারা গাড়িতে থাকেন, বাসায় থাকেন, এসি রুমে থাকেন, যে যেখানেই থাকেন, আপনারা চোখটা বন্ধ করে একটা বার একটু ফিল করেন যে একটা মানুষ হাত নেই, একটা পা নেই, একটা পায়ের সাহায্যে, একটা হাতের সাহায্যে একটা মানুষ যাত্রী বাহন করে সে রিক্সা চালাচ্ছে, জীবিকা অর্জন করছে, টাকা রোজগার করছে। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা অনেকবার বলেছেন, মহান জাতীয় সংসদ থেকে শুরু করে অনেক জায়গায় আপনারা বলেছেন যে আপনারা ভিক্ষামুক্ত একটা দেশ উপহার দিতে চান। এই মানুষগুলো যে দাবি নিয়ে আসছে, এই দাবি আপনাদেরই কথারই কিন্তু একটা লাইন। আজকে শুধু এইটুকু বলবো, এই মানুষগুলো এই জাতীয় প্রেস ক্লাব থেকে যেন খালি হাতে ফেরত না যায়। আজকে আমি একটা কথা বলেছিলাম, আমার যে কথাটা ইউটিউবে আপনারা অনেক বেশি দেখেছেন, যে সংবিধান কিন্তু মানুষ তৈরি করে না, এই মানুষই প্রয়োজনে সংবিধান তৈরি করে। এই বাংলাদেশে অনেক নতুন নতুন আইন তৈরি হয়েছে। এই অটোরিকশা গুলো যদি রাস্তায় চলার আইন নাও থাকে, মাননীয় প্রধানমন্ত্রী মানুষের জীবনের সাথে নতুন সংবিধান তৈরি করে নতুন আইন পাস করুন। আজকে আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে যে আমার মতো একটা ছোট মানুষ এই মানুষগুলোর পাশে একটু দাঁড়াতে পেরেছি। এই মানুষগুলোকে দেখে এত বেশি ভালো লেগেছে যে আমি একটা ভাইকে দেখেছি, ওনার 2টা পা নেই, একটা হাত নেই, ওই মানুষটা কাজ করতে চায়। আমি রাসেল মিয়া আমার ব্যক্তিগত পক্ষ থেকে এখানে যতগুলো মানুষ আছে সবাইকে আমি সম্মান প্রদর্শন করছি। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের বলবো, আপনারা 10টার পরে প্রেস ক্লাবে আসেন, এখনো ওই টাইমটা হয় নাই। আমি বলবো যে আপনারা গণমাধ্যম, একটা ঘর বানাতে যেমন 4টা খুঁটা লাগে, 4টা খুঁটা ছাড়া যেমন ঘর হয় না, সাংবাদিক ছাড়াও একটা দেশ সুন্দরভাবে পরিচালনা হয় না। আপনারা নিঃস্বার্থ ভাবে এই মানুষগুলোর কথা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আপনারা তুলে ধরুন। আজকে এই যে আমার সামনে দেখেন একটা ভাই, উনি দাঁড়ায় আছে, এই মানুষটার দিকে আপনারা একটু তাকান। এই মানুষটার হাত নেই, এই মানুষটা কি চায়? আপনার পকেটের টাকা সে চায় না, সে আপনার পকেটের টাকা কিভাবে চায়? আপনাকে যাত্রী হিসাবে তার রিক্সা উঠাবে, আপনাকে আপনার সঠিক গন্তব্যে সে তাকে পৌঁছায় দিবে, এরপর আপনি তাকে ন্যায্য ভাড়াটা দিবেন, এই ন্যায্য ভাড়াটা নিয়ে সে তার সংসার চালাবে। আজকে আমরা হাসি মুখে কথা বলবো, কারণ বাংলাদেশে এই প্রেস ক্লাবের
আজকে আমার কর্মজীবন পর্যন্ত আমি অনেক সংবাদ সম্মেলন দেখেছি, কিন্তু এমন সংবাদ সম্মেলন আমি আমার জীবনেও দেখি নাই। মানুষ কাজ করার জন্য পারমিশন চায়। এই মানুষগুলো সঠিকভাবে যেন দুটা ডাল ভাত খেতে পারে, আপনারা তাদেরকে শুধু এই পারমিশনটা দিবেন। প্রশাসন মহোদয় ভাইদের একটি কথা বলবো, আপনারা, আমি যখন একজন নাস্তিকের বিরুদ্ধে আমি যখন আদালতে মামলা করেছিলাম, আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন প্রশাসন মহোদয়রা। প্রশাসন মহোদয় আমাকে বলেছেন যে রাসেল ভাই, আপনি আমাদের আল্লাহকে যে কটূক্তি করেছে, আপনি চুপ থাকবেন না, আপনি মামলা করবেন। আমরা 16 কোটি মানুষ, আমরা বিশ্ব মুসলমান আপনাকে সহযোগিতা করব। আমি সেই প্রশাসন মহোদয় ভাইদের কাছে বলবো, আপনারা আমার ভাই, আপনারা 16 কোটি মানুষের ভাই, আপনারা কিভাবে পারেন একজন হাত নাই, দুইটা পা নাই, ওই মানুষটার রিক্সা আপনারা ডাম্পিং করতে কিভাবে পারেন? আপনাদের হৃদয়ে কিভাবে জায়গা হয় ওই রিক্সাওয়ালার রিক্সাটা রেকার করতে? আমি এখানে যখন আসছি তখন আমি একটা জিনিস দেখেছি, আমাদের এই দেশে প্রশাসন ভাইরা আমাদেরকে, আপনারা, আজকে আমি প্রশাসন মহোদয় ভাইদের একটি কথা বলবো, যখন করোনা ভাইরাসের আমরা যখন ঘরবন্দি ছিলাম, তখন আপনারা মাঠে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা সেটা ভুলে যাইনি। এবং এই ভয়াবহ করোনা ভাইরাসের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সবচেয়ে বেশি পরিবারের সদস্যরা প্রশাসন কর্মকর্তাদের হারিয়েছেন। আমরা আপনাদের কাছে শ্রদ্ধা জানাই। আমি প্রশাসন ভাইদের বলবো, আজকে এখানে অনেক বন্ধুদের, অনেক ভাইদের রিক্সা রেকার করা আছে, রিক্সা ডাম্পিং করা আছে, আপনারা অনুগ্রহ করে তাদেরকে আইন মোতাবেক তাদের রিক্সা তাদের হাতে ফিরিয়ে দিবেন। সর্বশেষ একটি কথা বলবো, আমরা যখন সুন্দর সুন্দর কথা বলি, কথা কিন্তু বলাই যায়। আপনি এসি রুমের মধ্যে বসে সুন্দর কথা বলতেই পারবেন, আমাকে কথা বলতে দিচ্ছেন, আমি সুন্দরভাবে কথা বলতেই পারবো, কিন্তু এক মুঠো ভাতের কত কষ্ট, কত যন্ত্রণা, এটা শুধুমাত্র সেই মানুষটা বুঝে যে মানুষটা টাকা রোজগার করতে মাথার গামটা তার পায়ের মধ্যে পড়ে। রিক্সাওয়ালা বুঝে এক লোকমা ভাতের কত দাম। আমি শুধু আজকে এই ভাইগুলো আমাকে খুব আশা করে নিয়ে আসছে যে রাসেল ভাই, আপনি যদি থাকেন, এটা ইউটিউবে ভাইরাল হবে, ফেসবুকে ভাইরাল হবে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনার বক্তব্যটা ভাইরাল হবে, এরপরে যদি আমাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী যদি রাখেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। আমি শুধু একটি কথা বলেছি, আজকে আপনাদের এই মানুষগুলোকে শুধু আমি একজন ভালোবাসবো না, আমার এই বক্তব্যটা যখন ইউটিউবে, ফেসবুকে, ভার্চুয়াল প্ল্যাটফর্মে যাবে, বিশ্ব মুসলমান আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে ভালোবেসে আপনাদের এই দাবি মঞ্জুর করতে আপ্রাণ চেষ্টা করবে ভার্চুয়াল প্ল্যাটফর্মের সকল সদস্য। প্রেস ক্লাবের আপনারা যারা আছেন, আপনারা একটু মানবিক দৃষ্টিতে এই মানুষগুলোর দিকে আপনারা একটু তাকাবেন। আমার সর্বশেষ কথা, একটা মানুষ যখন, একটা মানুষের হাত থাকে না, পা থাকে না, এবং আমি একটা মানুষকে দেখেছি এখানে, উনি উপস্থিত আছে, যে উনি এতটাই অসুস্থ যে ওনার প্রস্তাবের পাইপ সহ উনি এখানে নিয়ে আসছেন। উনি এইটা দিয়ে বলছে, ভাই আমি এইভাবেই কিন্তু আমি রিক্সা চালাচ্ছি। তো এই মানুষগুলো আমাদের জন্য কিন্তু এক একটা গোল্ড উপহার, এদেরকে আমরা বঞ্চিত করব না, এদেরকে আমরা আমাদের সাধ্য মতো যে যার স্থান থেকে যতটুকু পারি এদেরকে সহযোগিতা করে আমরা এদের দাবি আদায় করে এদের সংসারকে আমরা কর্মের মাধ্যমে সচ্ছল করে দিব। ভালো থাকেন। প্রেস ক্লাব একত্রিত হয়েছি আমাদের দাবি নিয়ে, আমাদের একটা দাবি নিয়ে এসেছি, আমরা ভিক্ষা করতে চাই না, আমরা কর্ম করে আমরা